তো হ্যালো বন্ধুরা, গৌড় বয়েস চ্যানেলের পক্ষ থেকে আমি আজ চলে এসেছি রাকেহরি মারেকে গ্রামের পঞ্চায়েত প্রধান দুর্নীতি দলের নেতা বাবলু খানের কাছে। তো ইন্টারভিউটা শুরু করা যাক। चलिए शुरू करते हैं। তো দাদা, আপনার তো মেয়াদ শেষ হতে চললো। এই যে 5 বছরে আপনি কি কি কাজ করলেন, এটা দর্শক জানতে চাইছে। তো তুমি কোন চ্যানেল থেকে এসছো ভাই? আমি গৌড় বয়েস চ্যানেল থেকে এসেছি। বুড়বাগ চ্যানেল থেকে? না দাদা, গৌড় বয়েস। गजब बेइज्जती है। ও আচ্ছা আচ্ছা, গৌড় বয়েস। তো আপনি বলেন উন্নয়ন সম্পর্কে আপনি 5 বছরে কি কি কাজ করেছেন। উন্নয়নের কাজ যত কাজ করেছি বলার কথা না, কি কাজের কথা বলবো, এত কাজের কথা। আপনি বলেন কি কি কাজ করেছেন। আমি কাজ করেছি, যতগুলো খারাপ রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল, সব ঢালাই করে দিয়েছি। ঢালাই রাস্তা ফাটিয়ে আবার ড্রেন করে দিলাম, আবার ঢালাই করে দিলাম। আর কি নিবা, সব আচ্ছা। কাজ করেছি আমি। তো এত কাজ করেছি কি এর পরের প্রধানের কেউ ক্যান্ডিডেট পাওয়া যাবে না। কাজ নেই তো দাঁড়াবে কে? সব কাজ আমি করে দিয়েছি। আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু আমি আপনার এলাকার লোকের মাঝে শুনতে পেয়েছি কি কোনো কিছুই হয়নি, অনেক লোক অনেক কথা বলছে আপনার সম্পর্কে। ভুল ভুল, এটা অন্য দলের নেতা বলছে, আমার লোক বলবে না। আচ্ছা, হ্যাঁ রকি, আরে আজকে আমার ইন্টারভিউ এসে রে, গৌড় বয়েস চ্যানেল থেকে। সকালে কাজটা করে নিস, তাহলে ওই ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিস পঞ্চায়েতে। পরে কথা বলছি, তারপর তো সঙ্গে হবে। তো দাদা, আমি গ্রামের লোকের কাছে গিয়েছিলাম, আমি সেখানে গ্রাউন্ড রিপোর্ট নিয়েছি। আপনি যে সব কাজের কথা বলছেন সেগুলো তো একটাও হয়নি। সব কাজ আমি করব, তো পরের প্রধান কি কাজ করবে? কে বললে কাজ করিনি? সব কাজ, অনেক কাজ করেছি আমি। আপনার একটা টেন্ডার এসেছিল 80 লক্ষ টাকার আপনার ফ্রন্ট রাস্তা কাজ করার জন্য। সেখানে আপনি 50 লক্ষ টাকার কাজ করেছেন। লোকের অভিযোগ বাকি 30 লক্ষ টাকা কোথায় গেল? এই যে 30 লক্ষ টাকা আপনি, জনতা জানতে চাইছে, পাবলিক জানতে চাইছে যে আপনার 30 লক্ষ টাকাটা কোথায় গেল। বলেন, কিছু বলেন। আজকে আমার মন ভালো নেই। দাদা, ফাইনাল রিপোর্টটা তো দিয়ে যান, কি করলেন টাকাগুলো। বললাম তো, আজকে আমার মন ভালো নেই। म्यूजिक